আপনাদের সরকার আমার এগেনস্টে আর্থিক কেলেঙ্কারির এমন বাম্বু দিল যে রাত দিন এখন আমাকে মিডিয়া থেকে খালি ফোন করে যাচ্ছে এ বিষয়ে আমার বক্তব্য জানার জন্যে। তা কি বক্তব্য রাখবেন মিডিয়ার সামনে? ঠিক করেছেন কিছু? ভেবেছি বলবো যে আইনের প্রতি আমার ভরসা আছে, সত্য একদিন ঠিকই সামনে আসবে। গ্রেট থিঙ্কিং। এই স্টেটমেন্টটা দেওয়ার পরেই লোকে আমাকে সত্যের পূজারী বলে মনে করবে, কিন্তু পাবলিক তো আর জানে না যে সত্য সামনে আসা তো দূর, এই প্রবল ঠান্ডায় কম্বলের ভেতর থেকে বেরোতেই ভয় পাবে। ঠান্ডার কথা বললেন বলে মনে পড়লো, এই ঠান্ডার মধ্যে তো আবার নিপা ভাইরাসও ছড়াচ্ছে শুনছি। হ্যাঁ, এই জন্যই তো আমি আমার দলীয় নেতাকর্মীদের বারবার সাবধান করছি যে সামনেই ভোট, কিন্তু এই মুহূর্তে কিন্তু কেউ যেন অসুস্থ হয়ে পড়ো না, ঠিকঠাক লাইফস্টাইল মেনটেন করো সবাই। আমি চাইলে নিপা ভাইরাসের আগেই আপনার দলের নেতাদেরকে অসুস্থ করে দিতে পারি। কিভাবে? এক্ষুনি যদি ইনভেস্টিগেটিং অফিসারদের কল করে আপনার নেতাদের বাড়ি রেড করতে পাঠিয়ে দিই না, 1 ঘন্টার মধ্যে খবরের চ্যানেলে হেডলাইন দেখবেন যে আপনার অমুক নেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হালদার বাবু, ইউ আর গেটিং টু মাচ নটি। তো যাই হোক, তা এখন আপনার সুগারের কি খবর? মাঝখানে তো আপনার সুগার ধরা পড়েছিল, এখন কন্ট্রোলে আছে কি? এই চলে যাচ্ছে আর কি। ডাক্তার বলেছে যে একটু হাঁটাহাঁটি করতে সুগারটা কন্ট্রোলে রাখার জন্যে, কিন্তু আপনি তো জানেনই আমার এমন সব অনুগামী যে তারা আমাকে কোনো কাজ করতেই দেয় না, তারাই সব করে দেয় আমি করার আগেই। এর ফলে আরো ল্যাজ লেগে গেছে। আমার মাথায় একটা জব্বর আইডিয়া এসেছে। আপনাদের কোনো একজন নেতাকে আমরা পুলিশ দিয়ে তুলে এনে জেলে ভরে দিই। এর প্রতিবাদে আপনারা 7 থেকে 10 কিলোমিটারের একটা লম্বা মিছিল করুন। এতে আপনার হাঁটাও হয়ে যাবে, সঙ্গে সুগারও কন্ট্রোলে এসে যাবে। আইডিয়াটা খারাপ না। তা পুলিশ লাঠিচার্জ করবে তো আমরা মিছিল করলে? দেখুন, পুলিশ যদি লাঠিচার্জ করে তবেই কিন্তু মিডিয়া বাজারটা গরম করবে। আপনি আবার পুলিশের সাথে মারামারি করবেন নাকি? আজব তো। পুলিশের সাথে কেন মারামারি করতে যাব? না মানে প্রিভিয়াসলি আপনার অনেক ভাষণ শোনার এক্সপিরিয়েন্স আছে তো তাই বলছি আর কি। কে জানে বাবা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে মঞ্চে উঠে আপনি আবার বলবেন ওপেন মঞ্চেই যে নাচ গান আঁকা আবৃত্তি এসবের পাশাপাশি আপনি আবার মার্শাল আর্টসও জানেন। ইভেন টাইগার শ্রফ বিদ্যুৎ জামওয়ালকে আপনিই ট্রেনিং দিয়েছেন। এমনকি ব্রুসলিকেও ঘুষি মারাটা আপনিই প্রথম শিখিয়েছেন।